আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, তারা নতুন ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার দিবে এটা কিন্তু আমাদের বুঝতে বাকি নাই। আজকে নিজেরা টাকা চাঁদা ভাগ করতে গিয়ে প্রায় 200 মতো নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তাদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়। তারা পরিষ্কার ভাবে বলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়। তাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব বলেছেন যে তারা ইসলামী পন্থাদের উত্থানে, দক্ষিণ পন্থাদের উত্থানে তারা উদ্বিগ্ন, চিন্তিত। তাদের অবস্থান আপনারা দেখেছেন, এমনকি একটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাঁদাবাজ থেকে তারা কিন্তু বাঁচতে পারে নাই। এক কথায় আমি সংক্ষেপে বলবো, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ 53 বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি। এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে, সরকার যখন এককভাবে গঠন করে, তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়।